আজ আপনাদের দেখানোর চেষ্টা করব নারী পুরুষ কিভাবে ঈদের সালাত আদায় করবে, ঈদের নামাজ আদায় করবে। বিস্তারিত দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তার আগে বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকল ভিডিওর আপডেট পেতে। প্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ঈদের নামাজটাকে ওয়াজিব করেছেন, তবে এটি পুরুষের জন্য ওয়াজিব, কম্পালসারি, আবশ্যক, আদায় করতেই হবে। তবে মহিলাদের জন্য, নারীদের জন্য ঈদের নামাজ আদায় করা ওয়াজিব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে ঈদগাহের মাঠে নিয়ে আসার জন্য অর্ডার করেছেন, যেন তারা এখানে দোয়ায় শরীক হতে পারে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, তবে বর্তমান ইসলামিক স্কলার, ফুকাহাই কেরামগণ তারা বলছেন মহিলাদেরকে ঈদগাহের মাঠে না আনাই উত্তম, কারণ বর্তমান পরিবেশে তা ফিতনা হওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে পুরুষেরা যদি এই ওয়াজিব নামাজ আদায় করে কিভাবে আদায় করবে? আমরা অনেক সময় দেখি একজন মুসল্লি আরেকজন মুসল্লির দিকে তাকাতাকি করছে। আসলে নামাজের মধ্যে যদি একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, কে হাত তুললো কে হাত ছেড়ে দিল, এই বিষয়গুলো করলে তাহলে তার নামাজটা কতটুকু খুশু খুশু সহিত আদায় হবে তা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে ঈদের সালাত আদায় করার জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে তা হচ্ছে নিয়ত করে নিতে হবে। আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন, আরবিতেও করতে পারেন। নামাজটা হবে ওয়াজিব নামাজ এবং রাকাত সংখ্যা হলো 2। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমেই মনে মনে নিয়ত করবেন, বা জিহ্বা নাড়িয়ে মুখ থেকেও আপনি নিয়ত করতে পারেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে নিযুক্ত ইমামের পিছনে আদায়ের নিয়ত করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি কিন্তু নিয়ত করতে পারেন। আমরা জানি ঈদুল ফিতর বা ঈদুল আজহায় আমরা হানাফি মাযহাবের অতিরিক্ত 6টি তাকবীর দিয়ে থাকি। আমি যদি এখন আপনাদেরকে নামাজটি শুরু থেকে কিভাবে আদায় করবেন তা যদি দেখিয়ে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে ইমাম সাহেব একটি তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে হাতটাকে বেঁধে নেবেন। হাত বাঁধার পরে আমাদের প্রত্যেককেই সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়বার পরে ইমাম সাহেব আরো 2টি তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তাহলে প্রথমে আমরা একটি তাকবীর দিয়ে হাত বাঁধলাম, এরপরে 2টি তাকবীর আমরা হাত ছেড়ে দিলাম, মোট হলো 3টি। এরপরে 4 নম্বরে আরেকটি তাকবীর দেওয়া হবে। এই তাকবীরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন। প্রিয় দর্শক ও শ্রোতা, এরপরে ইমাম সাহেব রুকু করবেন, রুকু থেকে সোজা হবেন, সিজদা করবেন, সিজদা থেকে আবার উঠে এসে যথারীতি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা তিনি মিলাবেন। মিলানোর পরে অতিরিক্ত আরো 3টি তাকবীর হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। এরপরে 4 নম্বর যে তাকবীরটা হবে, আল্লাহু আকবার বলে তাকে রুকুতে যেতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এইভাবে ঈদের নামাজ আদায় করতে হয়। ঈদের নামাজ শেষ করে যে আপনি বাসার দিকে দৌড় দিবেন তা কিন্তু নয়, আপনাকে এরপরে ঈদগাহে থাকতে হবে এবং ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। খুতবা শুনে এরপরে দোয়া করে আমরা বাসায় যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই ঈদের নামাজ সহি ও শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন। ভিডিওটি প্রচারের জন্য একটিমাত্র শেয়ার করে আমাদের সাথেই থাকুন, দিন প্রচারে শামিল হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।